আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ ছাদে চলে আসলাম ধুন্দুল পাড়ার জন্য। মাশাআল্লাহ, ধুন্দুল গাছগুলো খুব সুন্দরভাবে উঠেছে। কিছু ধুন্দুল বড় হয়ে গেছে, কিছু ছোট আছে। এই যে এখানে একটা আরও আছে। আর মাশাআল্লাহ পুরো গাছে ফুল এসেছে। ওই যে ওইখানে একটা ছোট আছে। গাছগুলো ছাদের বেশ খানিক জায়গা জুড়ে ছড়িয়ে গেছে। এই যে এখানে একটা, এটা বড় হয়ে গেছে। এটা বীজের জন্য রাখা হয়েছে। এটা যখন শুকিয়ে যাবে তখন এটা থেকে বীজগুলো নিয়ে নেব আবার সামনের বছর লাগানোর জন্য। এই যে এখানেও আছে। এখানে আবার সিম গাছ তোলা হয়েছে। সামনে শীত আসতে আসতে এগুলোতে সিম চলে আসবে। এই যে এখানে একটা ধুন্দুল আছে, এখান দিয়ে দেখা যাচ্ছে না, আমি ওই সাইড দিয়ে দেখাই। এই যে এটা এখনো মাঝারি আছে, বড় হয় নাই, এগুলো আরও বড় হবে। তো আমার ধুন্দুল পাড়া হয়ে গেছে। আমি এখানে কিছু ধুন্দুল পেরে নিয়েছি, এগুলো শিদুল দিয়ে ভুনা করব। শিদুল দিয়ে ধুন্দুল ভুনা কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন। আমার কাছে তো বেশ ভালো লাগে। এখন চলে যাব কিছু মরিচ পাড়ার জন্য। ছাদে কিছু মরিচ গাছও আছে। এই মরিচ গাছগুলো প্রায় 2 বছর হয়েছে। মাশাআল্লাহ ভালোই মরিচ দিচ্ছে। অনেক সময় গাছের মরিচ চেয়ে চলে যায়, বাজার থেকে আর কিনে আনা লাগে না। মরিচগুলো থোকায় থোকায় আসে, দেখতে অনেক ভালো লাগে। 4-5টা একসাথে আসে, আবার 2-3টাও একসাথে আসে। মরিচগুলো অনেক ঝাল, কিন্তু গ্রানটা অনেক সুন্দর। ছাদে এমন 4-5টা কাঁচা মরিচ গাছ থাকলেই হবে, বাজার থেকে কিনে খাওয়ার কী দরকার। তো আমার মরিচ পাড়া শেষ। আমি এই কয়েকটা মরিচ পেরে নিয়েছি। এবার নিচে চলে যাব। নিচ থেকে কিছু ধুন্দুল পারবো, উপর দিয়ে পারা যাচ্ছে না। আর ধুন্দুল গাছটা মাটিতে লাগানো হয়েছে, তারপর রশি দিয়ে ঝুলিয়ে ছাদে তোলা হয়েছে। আবার লাঠিতে কাঁচি লাগিয়ে ধুন্দুলটা পেরে নিলাম। এখন ধুন্দুলগুলো নিয়ে ঘরে চলে আসলাম। ধুন্দুলগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় সাইজের হয়। আমি যেহেতু ভুনা করব এই জন্য কচি দেখিয়ে নিছি। এবার ধুন্দুলগুলো আমি কেটে নিব। ধুন্দুল ভুনা করলে আমি গোল গোল করে কাটি, এত পাতলাও না আবার এত মোটাও না, মিডিয়াম সাইজের। এবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আর শিদুল ভুনাতে পেঁয়াজটা বাড়িয়ে দিলে আমার কাছে খেতে ভালো লাগে। এবার এতে 4টা শিদুল দিয়ে দিলাম। শিদুলটা একটু ভেজে নেওয়ার পর নরম হয়ে যাবে, তখন কাঁটাটা আলাদা হয়ে আসবে। আপনারা চাইলে এই সময় কাঁটাটা তুলে ফেলে দিতে পারবেন, তাহলে শিদুল ভুনাটা আর কাটা কাটা হবে না। তো আমি শিদুলটা ভেজে নিলাম। এবার এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর 1 চামচ হলুদের গুঁড়া ও 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব। মরিচটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, কারণ শিদুল ভুনাটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। আর ধুন্দুলগুলো যেহেতু অনেক মিষ্টি, এই জন্য আমি মরিচটা একটু বাড়িয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে একটু মশলাটা কষিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো পানি দিইনি, কারণ ধুন্দুলে এমনিতে অনেক পানি থাকে, আর ধুন্দুলটা দেওয়ার পর এমনিতে এটা থেকে অনেক পানি বের হবে। তো আমি এখন ধুন্দুলগুলো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে চুলার আঁচটা বাড়িয়ে দেব, কারণ ধুন্দুল থেকে অনেক পানি বের হবে। কম আঁচে রান্না করলে দেখা গেছে ধুন্দুল সিদ্ধ হয়ে যাবে, কিন্তু অনেক পানি থেকে যাবে। তো এই যে দেখেন 10 মিনিট পর ধুন্দুলের অবস্থা, প্রচুর পানি বের হয়েছে। আমি কিন্তু এখানে একটু পানিও দেইনি। তো চুলার আঁচটা বাড়িয়ে রেখে আমি পানিটা শুকিয়ে নেব। ধুন্দুলটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে, আর শিদুল ভুনাটাও হয়ে গেছে। আবার কিছু ধনেপাতা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল শিদুল দিয়ে ধুন্দুল ভুনা। আমার খুব পছন্দের, আপনারাও ট্রাই করে দেখবেন, খেতে অনেক মজা হয়।